বাংলাদেশের সংসদীয় রাজনীতির মঞ্চে প্রায় একই ব্যতিক্রম দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। তা হলো বারবার সংসদ ত্যাগ বা ওয়াকআউট। কিন্তু কেন এই প্রস্থান? এর মাধ্যমে আসলে কিসের ইঙ্গিত দেওয়া হয়? কেনই বা বাংলাদেশ জামায়াতে ইসলামী বারবার ওয়াকআউটের পথ বেছে নেয়? রাজনীতিতে ওয়াকআউট একটি প্রচলিত প্রতিবাদমূলক কৌশল। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে বিভিন্ন সময় সংসদ থেকে বারবার ওয়াকআউট করেছে। এ নিয়ে তিনবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করলো বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে এবারের ওয়াকআউটের কারণ হিসেবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানান, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও 9 এপ্রিল পার্লামেন্টে কিছু গণবিরোধী বিল পাশ হয়েছে, যেগুলোর দায় তারা নিতে চান না, তাই তারা ওয়াকআউট করেছেন। আরো একটু জানতে চাই, 9 এপ্রিল বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপন করা হয় এবং পরে কণ্ঠ ভোটে বিলটি কিন্তু পাশ হয়। বিল পাশের পরপরই এর প্রতিবাদে সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ সংসদে পুরো প্রতিক্রিয়ায় বিরোধী দলের অংশ নেওয়ার পর তাদের ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে দুইবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। জাতীয় সংসদ শুরুর দিন 12 মার্চ প্রথমবার এবং দ্বিতীয়বার 1 এপ্রিল দ্বিতীয় দফায় ওয়াকআউট করে তারা। এত আলোচনার মধ্যেও অনেকের মনে প্রশ্ন জাগে, আসলে ওয়াকআউট কি, সেটাই জানবো। তো ওয়াকআউট বিষয়টা আসলে জানা দরকার। সংসদে কোনো বিষয়ে তীব্র অসন্তোষ বা প্রতিবাদ জানাতে বিরোধী দল বা সংসদ সদস্যরা একসাথে সভা কক্ষ ত্যাগ করলে তাকে ওয়াকআউট বলে। এটি সরকারের সিদ্ধান্ত বা কার্যপ্রণালীর বিরুদ্ধে প্রতিবাদের একটি নীরব কৌশল বলতে পারেন। সংক্ষেপে এটি গণতান্ত্রিকভাবে ভিন্ন মত প্রকাশের একটি প্রতীকী বিদ্রোহ। তবে বিভিন্ন উদ্দেশ্যে ওয়াকআউট করতে পারে সংসদ সদস্যরা, যেমন কোনো বিল, সিদ্ধান্ত বা বক্তব্যের সাথে একমত না হলে বা অনেক সময় বিরোধী দল সংসদে কথা বলার সুযোগ কম পেলে তারা ওয়াকআউট করে প্রতিবাদ জানায়। অনেক সময় সরকার বা স্পিকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে ওয়াকআউট করে বিরোধী দল, যেন তাদের দাবিগুলো গুরুত্ব পায়। অনেকগুলো কারণ আছে ওয়াকআউটের। আবার জনমতকে আকর্ষণ করতেও সংসদ থেকে ওয়াকআউট করে সংসদ সদস্যরা, যা গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তাদের অবস্থান তুলে ধরতে সাহায্য করে। আবার কখনো কখনো বাইরের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সমন্বয় করে সংসদের ভেতরে ওয়াকআউট করা হয়। রাজনৈতিক মঞ্চে এটি খুবই কমন একটি বিষয়। প্রশ্ন ছিল, জামায়াত কেন বারবার সংসদ থেকে ওয়াকআউট করে?